এইচএসসি যারা পরীক্ষা দিবা তারা আসলে টেস্ট পেপার থেকে কি কি জিনিস পড়বা বা টেস্ট পেপারকে কিভাবে পড়তে হয়, আজকের ভিডিওতে আমরা এই জিনিসটা নিয়েই কথা বলবো। দেখো, যে তুমি যখন এইচএসসি পরীক্ষা দিতে যাচ্ছ তার আগে অবশ্যই তোমাকে টেস্ট পেপার সলভ করতে হবে, তুমি যদি ভালো করতে চাও। হ্যাঁ, কারণ টেস্ট পেপার থেকে আমরা জানি মোটামুটি অনেক ভালো একটা আইডিয়া পাওয়া যায় প্রশ্ন সম্পর্কে, এবং প্রশ্ন সম্পর্কে যখন আমরা আইডিয়া পাবো তখন কিন্তু পরীক্ষায় গিয়ে ভালো করতে পারবো। তো এখন এই প্রশ্ন থেকে বা এই প্রশ্নগুলা বা টেস্ট পেপারগুলো আসলে কিভাবে ইফেক্টিভ ওয়েতে পড়া যায় এই জিনিসটা নিয়েই আমরা কথাবার্তা বলবো। দেখো, টেস্ট পেপারে দুই টাইপেরই জিনিস দেওয়া থাকে, সিকিউ এমসিকিউ দুইটা অংশই। তো আমাদের উচিত দুইটা অংশ থেকেই ভালোভাবে প্র্যাকটিস করা, যাতে করে আমরা মেইন পরীক্ষায় গিয়ে খুব সুন্দরভাবে কমন পাই। এখন একটা জিনিস দেখো, সিকিউ অংশটা কিভাবে পড়া লাগে বা সিকিউ থেকে কি কি জিনিস তোমরা পড়বা, সিকিউ থেকে কোন কোন জায়গাগুলো থেকে কি কি জিনিস পড়বা। দেখো, সিকিউ থেকে সব থেকে ভালো হয় হইলো ডাইরেক্ট যে প্রশ্নগুলো দেয়া থাকে, মানে বিভিন্ন কলেজে যে প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নগুলা থেকে ক এবং খ অংশ নম্বর, মানে ক এবং খ নং প্রশ্নগুলাকে শুধুমাত্র পড়া। ওকে, তার মানে আমরা যে কাজটা করি, যে ধরো মানে বিভিন্ন অধ্যায়ের শেষে বা ধরো টেস্ট পেপার গুলাতেও এরকম করে দেয়া থাকে যে জ্ঞানমূলক প্রশ্নগুলা পড়ো, অনুধাবন গুলো পড়ো। তো ওইগুলা না পড়ে যদি আমরা বিভিন্ন কলেজে আসা প্রশ্নগুলা পড়ি, তাইলে দেখবা ইম্পর্টেন্ট প্রশ্নগুলা বেছে বেছে পড়া হয়, এবং ওই জায়গাগুলা থেকে মোটামুটি ক এবং খ নম্বর প্রশ্ন সরাসরি কমন পাওয়া যায়। তো তোমরা চেষ্টা করবা যে শুধুমাত্র বিগত সালে আসা প্রশ্ন এবং কলেজের যত বিভিন্ন কলেজ, এখানে কোনো কলেজ বাঁচবা না, প্রত্যেকটা কলেজে ধরো এইখানে প্রত্যেকটা চ্যাপ্টারের অধীনে মানে এরকম 50টা করে এমসিকিউ প্রশ্ন মানে সিকিউ প্রশ্ন দেওয়া আছে। এখন এই 50টা সিকিউ এর 50টা ক নম্বর প্রশ্ন এবং 50টা খ নম্বর প্রশ্ন, তার মানে 100টা প্রশ্ন তুমি এই জায়গা থেকে পড়ে ফেলবা, দেখবা পুরো চ্যাপ্টার সম্পর্কে তুমি একটা ভালো আইডিয়া পাইছো। এবং এর মধ্যে যে প্রশ্নগুলা বারবার রিপিট হচ্ছে ওগুলাকে ভালো গুরুত্ব দিবা, কারণ বারবার রিপিট হওয়া প্রশ্নগুলা ওই চ্যাপ্টারের মধ্যে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে একজন টিচারের কাছে, এবং যার ফলেই কিন্তু ওই টিচারগুলা বারবার 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 একই টাইপের প্রশ্ন রিপিট করে ফেলছে, এবং ওই প্রশ্নগুলা কিন্তু তুমি যদি অ্যানালাইসিস করে থাকো ওই প্রশ্নগুলাই সরাসরি পরীক্ষাতে চলে আসে। এজন্য কিন্তু যে প্রশ্নগুলা বারবার টেস্ট পেপার থেকে রিপিট পাওয়া যায় ওগুলাকে তুমি একটা আলাদা চিহ্ন দিয়ে রাখবা। হ্যাঁ, ওগুলাকে ধরো তুমি একটা এরকম বক্স চিহ্ন দিয়ে রাখতে পারো, মানে তুমি বোঝার জন্য, বা কিছু একটা লিখে রাখতে পারো, এরকম ধরো লিখতে পারো 10x, মানে এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, মানে 10 গুণ গুরুত্বপূর্ণ নরমাল প্রশ্নের থেকে। এইভাবে কিন্তু আইডেন্টিফাই করা যায় যে টেস্ট পেপার থেকে কোন প্রশ্নগুলা পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা তো গেল এমসিকিউ অংশের জন্য, সিকিউ অংশের জন্য। এখন এমসিকিউ অংশের জন্য কিভাবে পড়বা বা এমসিকিউ গুলোর জন্য কি কাজ করবা। তো এমসিকিউ এর ক্ষেত্রে সিকিউ এর বিপরীত, মানে এইখানে যে প্রশ্নগুলা বিভিন্ন কলেজে আসছে, হ্যাঁ, ওগুলাকে একসাথে করে পড়ার প্রয়োজন নেই, তুমি মিক্স গড় করে পড়বা। হ্যাঁ, যে একটা কলেজের প্রশ্ন আগে সলভ করলা তারপরে আরেকটা কলেজের, এরকম না। ওই চ্যাপ্টারের শেষে, স্পেসিফিক চ্যাপ্টারের শেষে যে প্রশ্নগুলো দেয়া থাকবে সেটা তোমার বই থেকে হইতে পারে, টেস্ট পেপার থেকে হইতে পারে, যে কোনো জায়গা থেকে হইতে পারে। যেখানে এই স্টাইলে আছে যে ধরো তুমি অপরিচিতা পড়লা, অপরিচিতা পড়লা, তো এইটা যখন তুমি যখন পড়লা ওই চ্যাপ্টার থেকে, ওই অপরিচিতা চ্যাপ্টার থেকে দেখবা একদম নিচের দিকে প্রত্যেকটা প্রশ্ন মানে জ্ঞানমূলক আকারে, উচ্চতর দক্ষতা আকারে ওই চ্যাপ্টারের শেষে যেভাবে দেয়া আছে ওগুলাকে সলভ করবা। তাইলে কি হয়, মিক্স ভার্সনের প্রশ্ন একই সাথে পাওয়া যায়, প্রশ্নের একটা ভারসাম্য থাকে, ওই জায়গাগুলা থেকে তোমার প্রশ্ন কমন পাওয়ার চান্স বেশি থাকে। এবং টেস্ট পেপারের আরো একটা বিশেষ গুণ আছে, সেইটা হইলো নিজে নিজে প্র্যাকটিস করা। হ্যাঁ, নিজে 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 সলিড প্রশ্নে প্র্যাকটিস করা। তো এটা তো সিকিউ অংশে তোমরা অনেক বেশি করতে পারবা না, কারণ শেষ সময় আছে। এজন্য এমসিকিউ যে পার্টটা আছে বা এমসিকিউ যে অংশগুলো আছে, এই এমসিকিউ অংশগুলাতে শুধুমাত্র প্রিভিয়াস ইয়ারে আসা যে এমসিকিউ গুলো আছে বা বিভিন্ন ভালো ভালো কলেজে যে এমসিকিউ গুলো আছে সেগুলাকে নিজে 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 টেস্ট দিবা, ঢেকে 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 ঢেকে। বা তোমাদের দেখবা প্রত্যেকটা ইয়ার শেষে মানে প্রশ্নগুলাকে এমন ভাবে দেওয়া থাকে যে তুমি চাইলে একা একা অ্যান্সারও করতে পারবা। সো এই স্ট্র্যাটেজিটা তুমি ফলো করে নিজেকে যাচাই করতে পারো এবং সুন্দরভাবে পরীক্ষা দিতে পারো। ওকে, সো এই কাজটা তোমরা সুন্দরভাবে করতে পারো। অথবা তোমাদের আমি একটা সব থেকে বেস্ট ওয়ে দেখায় দিতে পারি, সেইটা হইলো একটা ওয়েবসাইট আছে www.nirvor nirvor.net। এই ওয়েবসাইটটাতে গেলে তোমরা বাংলা প্রথম পত্র, তারপরে তোমার আর্টসের বিভিন্ন 5টা 6টা সাবজেক্ট, এই সাবজেক্টগুলোর নিজের ইচ্ছা মতো টপিক সিলেক্ট করে করে পরীক্ষা দিতে পারবা। সো এইটা চাইলে তোমরা এটার জন্য মাত্র 29 টাকায় একটা প্যাকেজ কিনতে হবে, যেটা তোমার 1 বছর লাস্টিং করবে। এবং এই 1 বছরে কি কি থাকবে, তোমার বি ইউনিটের অ্যাডমিশন টেস্ট দেওয়ার জন্য
ওকে, বি ইউনিটের অ্যাডমিশন টেস্ট দেওয়ার জন্য যে যে প্যাকেজ লাগে, বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান সহ আর অন্যান্য যে সাবজেক্টগুলো সেগুলোও এটার মধ্যেই থাকবে। তার মানে এটা কিনলে তোমার এইচএসসি হয়ে যাচ্ছে, অ্যাডমিশনও তোমার হয়ে যাবে। তো তোমরা ওইটা চাইলে কিনতে পারো। এই ওয়েবসাইটে গিয়ে প্রথমে লগ ইন করবা, করার পরে ঢোকার পরে তুমি হচ্ছে এই অপশনটা পাবা 29 টাকায় 1 বছরের সাবস্ক্রিপশন। ওইটাতে দেখবা তোমার আর্টসের বিভিন্ন সাবজেক্ট আছে, বাংলা আছে, সো সবগুলা এইভাবে তুমি একা একা টেস্ট দিতে পারো, এমসিকিউ টেস্টটা বা এমসিকিউ গুলা ভালো করার জন্য। এইভাবে তুমি যদি পড়তে পারো তাইলে দেখবা সিকিউ এবং এমসিকিউ ভালো হয়ে গেছে। এবং আরো একটা স্পেশালিটি আছে এই মানে টেস্ট পেপার গুলাকে একটা অ্যানালাইসিস বুক হিসাবে তুমি ইউজ করতে পারো। অ্যানালাইসিস বুক হিসাবে তুমি ইউজ করতে পারো। কেমনে? যে টেস্ট পেপার গুলার দেখবা বিভিন্ন স্টার মার্ক দিয়ে দিয়ে দেখা থাকে, বিশেষ করে অনেক টপিকের শেষে এরকম করে টপিক আছে, সেই টপিক গুলার শেষেও এরকম স্টার মার্ক দেওয়া থাকে। যে টপিকটার শেষে 3 স্টার সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এইরকম করে ওই টপিক বেস পড়াশোনা করতে পারো শেষ সময়ে এসে। অথবা দেখতে পারো প্রত্যেকটা টপিকের শেষে এরকম করে লেখা আছে যে দিনাজপুর বোর্ড 17, তারপরে হচ্ছে ঢাকা বোর্ড ধরো 20। তার মানে এগুলো এই সালে সালে এগুলো চলে আসছে। সো এই স্ট্র্যাটেজি গুলো তুমি যদি ফলো করতে পারো তাইলে দেখবা তোমার খুবই ভালো করে পড়াশোনা হচ্ছে এবং টেস্ট পেপারটা সলিড ভাবে সলভ করা হচ্ছে। সো এই স্ট্র্যাটেজি গুলো ফলো করে তুমি যদি টেস্ট পেপার সলভ করতে পারো, টেস্ট পেপার ইফেক্টিভ ওয়েতে সলভ হয়ে যাবে। এবং টেস্ট পেপার যে সবকিছু সলভ করতে হয় তা না। তুমি যদি দেখো কোনো জিনিস তুমি সহজে পারতেছো, তাহলে ওই জিনিসটাকে স্কিপ করে যাবা, হ্যাঁ, কারণ তুমি ওইটা পারবা, ওইটাতে টাইম নষ্ট করার কোনো প্রয়োজন নেই। সো এইভাবে তোমরা টেস্ট পেপার গুলা সলভ করার সময় এইভাবে চিন্তা ভাবনা করবা, দেখবা অনেক ভালোভাবে টেস্ট পেপার দ্রুত সলভ করতে পারতেছো। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবা, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।